সত্য যুগে তিনি ছিলেন সত্যনারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র। রাম কোথায় আবির্ভাব হয়েছিল? অযোধ্যা। অযোধ্যাটা কোথায়? এই ভারতবর্ষের মধ্যে। দ্বাপর যুগে এলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণের জন্ম কোথায়? মথুরায়, কংসের কারাগারে, সেটাও কিন্তু ভারতবর্ষের মধ্যে। আর কলিযুগে এলেন আমার গৌর হরি রূপে, সেটাও ভারতের মধ্যে। ধন্য ভারতের জীব। দেখো মা, এত কাছে আমরা ভগবানকে পেয়েও আমাদের হরি ভজন। শ্রীধাম নবদ্বীপ খুব বেশি একটা দূরত্ব নয়, কিন্তু কোথাকার কোন বিদেশিরা এসে মায়াপুরে ইস্কন মন্দির তৈরি করে হরি ভজনা করছে, আর আমাদের দেশের সম্পদ আমরা পেয়ে ধন হারিয়ে ফেলেছি। হরি ভজনটা আমরা ভুলে যাই। দেখো কেন সাধু হতে হবে? তিলক মালা চন্দন না পড়লেও সাধু হওয়া যায়। আমি যে সাধু, আমি যে সাধু, আমাকে বারবার মনে করিয়ে দেবে। কিসের জন্য? আমার ললাটে যদি তিলক থাকে, গলায় যদি মালা থাকে। কোন একটা খারাপ কথা বলতে গেলেও মুখে বাঁধবে, তাই তো আমার যে তিলক আছে, আমার গলায় যে মালা আছে, আমার তো এই কটু কথা বলা ঠিক না। রাস্তা দিয়ে যাচ্ছেন, যে তিলক পড়া আছে, না হেলাই হোক অবহেলাই হোক, কেউ যদি বলে হরে কৃষ্ণ, আপনার পুণ্য তার পুণ্য, আশেপাশে যত কীট পতঙ্গ বৃক্ষ আছে সবার ঠিক না। এর জন্য মালা তিলকের প্রয়োজন আছে। যাই হোক, দেখো মা, আরেকটি কথা মনে পড়ে গেল। বলছে নিষ্পদ পদচিত্তসী, বাক্যচিত্তসী, চতুষ্পদী, দেব মানব চিত্তসী, মানব কি নিষ্পদ কথার অর্থ কি বাবা? নিষ্পদ কথার অর্থ কি? যাদের পান, যাদের চলার ক্ষমতা নেই। কাদের চলার ক্ষমতা নেই? এই ধরাধামে যারা বৃক্ষকুলে জন্ম নিয়েছে, অর্থাৎ গাছ রূপে যারা জন্ম নিয়েছে, তারা সবসময় ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, তুমি আমাদের বৃক্ষকুলে জন্ম দিয়েছো, তাতে কিন্তু আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কাছে আমাদের একটি মাত্র প্রার্থনা। প্রভু, কি প্রার্থনা জানো? আবার জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে তুমি যেন আমাদের মনুষ্য কুলে মানুষ রূপে জন্ম। হরি বল, হরি বল, হরি বল। মানুষ রূপে যদি জন্মটা আমাদের হয়, যেন হরি ভজনটা করতে পারি। বাক্যচিত্তসী চতুষ্পদী কারা? বাক শক্তি নাই, অর্থাৎ কথা বলতে পারে না, কিন্তু চলার জন্য চারটে করে পা আছে। চতুষ্পদী কাদের? যারা পশুকুলে জন্ম নিয়েছে তারা। এরা সদা সর্বদা আমার প্রভুর কাছে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছো প্রভু, তাতে তো আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কাছে আমাদের একটি মাত্র প্রার্থনা। কি প্রার্থনা জানো প্রভু? আবার যদি পাঠাও দয়া, হে ভবসাগর সারে, তুমি আবার যদি পাঠাও দয়া, সাদে
তুমি আবার যদি পাঠাও দয়া ও দয়া এ ভব একজন কৃষ্ণ ভক্তি মতে একজন কৃষ্ণ ভক্তি মতে মায়ের গর্ভে ওগো পাঠায় মনে কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে দয়া ওগো পাঠায় মনে যেন গর্ভে বসে না করিবে যেন গর্ভে বসে না করতে পারি গর্ভে যেন গর্ভে বসে না করতে পারি আমি গর্ভে বসে না করতে পারি আমার সুখাই না যেন নয়ন বাড়ি যেন গর্ভে বসে না করিতে পারি আমার সুখাই না জানো নয়ন বাড়ি গর্ভে বসে না করতে পারি সুখাই না যেন নয়ন বাড়ি আমি গর্ভে বসে না করিতে পারি আমার সুখাই না জানো নয়ন বাড়ি সুখাই না জানো নয়ন বাড়ি গর্ভে বসে না করতে পারি পশুকুলে জন্ম নিলে কি হবে মা বলে হরি ভজন করি গো প্রভুর কাছে কেঁদে কেঁদে বলে প্রভু পশুকুলে জন্ম নিয়েছি তাতে তো আমাদের দুঃখ নাই যদি আমারও জন্ম বলে যদি কিছু থেকে থাকে সেই জন্মে যেন মনুষ্যকুলে জন্ম হরি বল তবে যেমন তেমন মায়ের গর্ভে জন্মটা দিও না যে মাতৃগর্ভে জন্ম নিলে আমরা হরি ভজনটা করতে পারি তেমন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে আমার জন্মটা দিও। তাহলে দেব মানব চিন্তসী দেবতারাও মানুষ হওয়ার চিন্তা করে কেমন ভাবে মা এই ধরাধাম সৃষ্টি করেছে আমার প্রভু তাই না এটা পরিচালনা করার জন্য দেবতাদেরও সৃষ্টি করেছে আমার প্রভু সূর্যদেবকে বলেছে তুমি আলো দাও তাপ দাও চন্দ্রদেবকে বলেছে তুমি জ্যোৎস্না দাও অরুণ বরুণ ইন্দ্র সবার এক একটি কর্ম দিয়েছে শুধু তাই নয় গো মা
আজ যে লক্ষ্মীবার, লক্ষ্মী ব্রত করছে সবাই। মা লক্ষ্মীকে বলেছে তুমি ধন দাও, ঐশ্বর্য দাও। মা সরস্বতীকে বলেছে তুমি বিদ্যা দাও। মা কালী, মা দুর্গাকে বলেছে তুমি শক্তি দান করো। এমনকি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কেউ সৃষ্টিকর্তা, কেউ পালন কর্তা, আবার কেউ সংহার কর্তা। দেবতাদের সৃষ্টি করেছে ভগবান নিজের প্রয়োজনে। দেবতাদের যেমন স্বর্গ সুখ দিয়েছে, তেমন এক একটি করে কর্ম দিয়েছে। তাই দেবতারা বলছে প্রভু তুমি আমাদের যেমন স্বর্গ সুখ দিয়েছো, তেমন একটি করে কর্ম দিয়েছো। মা এখন যে আমরা এখানে আছি, এখানে দিন, কোথাও না কোথাও তো রাত্রি আছে। সেখানে চন্দ্রদেবের কিন্তু বিশ্রাম নেই। আর একটু পরে এখানে রাত হবে, আর সূর্যদেব আরেক জায়গায় যাবে, সেখানে কিন্তু সূর্যদেবের কখনো বিশ্রাম নেই। তাহলে এই দেবতারা বলছে প্রভু তুমি আমাদের স্বর্গ সুখ দিয়েছো, কিন্তু কর্মটাও দিয়ে দিয়েছো। দিনন্তে কর্ম সেরে যে একবার তোমার নাম করবো, সে সময় সুযোগটুকু আমাদের। কিন্তু তোমার কাছে একটি মাত্র প্রার্থনা দয়া, প্রার্থনা দয়া আবার জনম বলে যদি কিছু থেকে থাকে, থেকে থাকে সেই জনমে তুমি যেন আমাদের মনুষ্য কুলে জন্ম দিও দয়া। মনুষ্য কুলে জন্ম দিও দয়া। মানুষ রূপে জন্ম নিয়ে যেন হরি ভজন করতে বলি, হরি ভজন করতে বলি। আমরা যেন হরি ভজন করতে পারি মা। এই হলো। আর লাস্টে পদকার কি বলেছে? মানব কিঙ্করস্বতী। মানুষ হয়ে আমরা কি করলাম? নিষ্পদ পদচিত্তসী, বাক্যচিত্তসী, চতুষ্পদী দেব মানব চিত্তসী, মানব কিঙ্করস্বতী। মানুষ হয়ে আমরা কি করলাম? সাদের মানব দেহটা পেলাম, হরি ভজনটা করে। এই জগতে সংসারে যে বাজারে আছে, তারা সবাই মনুষ্য কুলে জন্ম নিতে চায়। আর এই সাধের মানব জন্ম পেয়ে মোরা হেলায় অবহেলায় হারিয়ে ফেললাম। হারাইয়ে ফেললাম। তাই সবাইকে কি করতে হবে? বলে ভজ ভজ হরি ভজ।